وقت شعرب جینا میرا ہوا ہے بگڑی بنا دو میرے طیبہ کے والد بگڑے بنا دو میرے طیبہ کے والد نبیوں کے نبی تیرے شان ہے نرالی میں تو امتی ہو یہ شاہ امم کر دے میرے آقا اب نظر کرم میں تو دے سہارا ہو دامن بھی ہے خالی نبیوں کے نبی تیرے شان ہے نرالی میں تو امتی ہو یہ شاہ امم کرتے میرے آقا اب نظر کرم جس کو بلایا گیا وہی عرش بری کوئی نہیں ہے جس کو بلایا گیا وہی عرش بری ہے اور کے سوائے ساتھ کوئی نہیں ہے جس کی نبات کوئی رب نے بٹھا لی جس کی نبات کوئی رب نے بٹھا لی نبیوں کے نبی تیرے شان ہے نرالی میں تو امتی ہو یہ شاہ امم کر دے میرے آقا اب نظر کرم میں تو دے سہارا ہو دامن بھی ہے خالی نبیوں کے نبی تیرے شان ہے نرالی میں تو امتی ہو یہ شاہ امم کر دے میرے آقا اب نظر کرم হাজিরান মজলিস এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন খতিবে সিলহেট বিশিষ্ট আলিম দ্বীন উস্তাদুল মুকাররম হযরত মাওলানা মুমতাজউদ্দিন সাহেব পরদেশী হযরত মাওলানা মুমতাজউদ্দিন সাহেব পরদেশী হযরতকে ওনার মহামূল্যবান নসিহত পেশ করার জন্য আহলে মজলিসের পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমারে জেলা কথা কইবা লাগি অনুরোধ করছই আমিও উবারা হলরে বইবা লাগি অনুরোধ করিয়া আপনারা আমার অনুরোধ আসন্য হল বই যাও রে ভাই আইন বহুত টাকা খরচ করি বইবার জায়গা করা হয়েছে উবাইবার হইলে কুটি গাড়ি গাড়ি একটা দেওয়া হইল নইলে দড়ি দড়ি উপাম এই কষ্ট কেনে করতাই রে ভাই গান উপভোগ করেন মানুষে উবাইয়া খেলা উপভোগ করেন উবাইয়া নাচ উপভোগ করেন উবাইয়া আর ওয়াজ উপভোগ করেন মাথুন না বইয়া হল তার এক লাইন আছে আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا
ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم ভাই আন্তরিক ভাবে কয়েকবার দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم জনাব সম্মানিত সভাপতি, উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে এজাম, আমার প্রিয় তরুণ যুবক নওজোয়ান ভাই হল, আমার শ্রদ্ধাভাজন ফরদানিশি মা ও বইন, আমারে হুকুম করা হয়েছে আপনার সামনে কুরআন হাদিস থেকে কিছু আলোচনা করবা লাগে। আমি আল্লাহর রহমতের উপরে আশা করিয়া কোরআনে কারীমের কিছু তিলাওয়াত করছি। আশা রাখছি আল্লাহ তাআলায় ওই তিলাওয়াতকৃত আয়াতের রৌশনি থেকে আমারে সহি শুদ্ধ ভাবে দুই চার কথা আরজ করবার তৌফিক দিতা, এমন কথা আল্লাহ হওয়ার দিতা যে কথার দ্বারা আমার এবং আপনারা দুনিয়া ও আখিরাতের ফায়দা হয়। আমিন হোক। বিরাদরান ইসলাম, একটা কথা আমরা দেশে আছে, অনেক সময় মানুষ হয় অত ওয়াজ অনওয়াজ হনওয়াজ, ইটা অত ওয়াজে খিতা হইত, ইলা অনেক সময় হই নানি আমরা। আমি আজ আমার মনে মনে খেয়াল করছি ওয়াজে খিতা হইতো, ও কথাটার উত্তর আপনার সামনে কোরআন হাদিসের আলোকে দিতাম। আহ্বান তো আমরা বুঝার দরকার, ওয়াজ কতটা খেনে আর খিতা ওই ওয়াজে। হে ভাই তুমি বউ উভয়টা এটাই। পয়লা নম্বর, ওয়াজ তাহার কারণে আমরার ভারত উপমহাদেশ সারা পৃথিবীর মাঝে সুন্নতওয়ালা মুসলমান বেশি। মাতৌকা আপনারা, আস্থা পৃথিবীর মাঝে ভারত উপমহাদেশও সুন্নতওয়ালা মুসলমান বেশি, আর সারা ভারত উপমহাদেশের মাঝে সিলেটের মুসলমান সুন্নতওয়ালা বেশি। অন্যান্য জায়গা গিয়া দেখো আছে ওয়াজ কিছু কিছু, ও ফির সাহেব হইরা খুনা খুনি, জরুরি ওয়াজ কম। আমরার নবীরে আল্লাহ তাআলায় কোরআন শরীফ দিতে সময় যে লাইন ধরাইয়া দিছিলাম, বুখারী শরীফ কোরআন শরীফের বাদে শরীয়তের সবচেয়ে বড় কিতাব। এই কিতাবখান ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আরম্ভ করতে এক আয়াত দিয়ে আরম্ভ করছে।
ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিম ওয়ান নাবিয়িনা মিন বাদি। রাসূল রে আল্লাহ জানাইয়া দিলা আমি তোমার কাছে এমন ধরনের ইলম বা শরীয়ত পাঠাইলাম যে ধরনের শরীয়ত হযরত নূহ আলাইহিস সালাম এবং তার পরবর্তী নবীগুলোর কাছে পাঠাইছিলাম। সুবহানাল্লাহ হুকা মেহরবানি করি আমার কথাখান খেয়াল করুকা। আমার ওয়াজও সুর টানিতা নাই, আমার গোলা বলা কুত্তা নেই। আল্লাহ আমরা নবীরে ফরমাইরা তোমার কাছে এমন ধরনের শরীয়ত অথবা ইলিম অথবা ওহী ও ধরনের পাঠাইছি যে ধরনের ইলিম বা ওহী বা শরীয়ত নূহ আলাইহিস সালাম এবং তার পরবর্তী নবীগুলোর কাছে পাঠাইছি। বিরাদরান ইসলাম, ইনো আমরার নবীর শরীয়তর একটা হাদিস আছে। হযরত নূহ আলাইহিস সালামে তার উম্মতরে ওয়াজ করছেন কত বছর? বড় করে হোক। আচ্ছা, আপনারা অতজন ইমানদারের সাক্ষীদিরা, কুরআন শরীফের সাক্ষীদের, হাদিস শরীফের সাক্ষীদের, এক নূহ আলাইহিস সালামে ওয়াজ কত বছর? এই নবী আসলানি না আর কোনটা আসলা? এক নবীরে দিয়া যদি আল্লাহ 950 বছর ওয়াজ করায় তাহলে ওয়াজও লাভ আসেনি না নাই? আল্লাহ বুঝিয়া করাইলা না না বুঝিয়া? নবীয়ে বুঝিয়া করলা না না বুঝিয়া? তাহলে তো বুঝা গেল ওয়াজ করার মাঝে, ওয়াজ হুনার মাঝে আমরা যে দ্বীনি, ইমানি, দুনিয়াবি, উখরবি, ইহকাল পরকাল দু জাহানের কল্যাণ আছে, এই কথাটা আল্লাহ বুঝছেন তৎকালীন সময়ে হযরত নূহ আলাইহিস সালামেও বুঝছেন। মাতুন না তাই ওয়াজ করছেন না মুসলমান হজন ইসলাম। জি 40 জোড়া এবলা যোজন উকা হোকা কতজন? 80 জন। 950 বছরের ওয়াজ আর গ্রহণকারী। এখন আপনারা উত্তর দেউকা ওয়াজ করনেওয়ালার দোষে এরা গসলা না, না তারার তকদিরের দোষে ওয়াজ মানলা না? জি বরদেশি হুজুরের ওয়াজও ভুল আছে, বরদেশি হুজুরের হতার মাঝে বেশকম আছে, বরদেশি হুজুরের অন্তরের মাঝে বেশকম আছে। নূহ আলাইহিস সালামের অন্তরও বেশকম আছিল। ওয়াজে অ্যাকশন করল না, কেনে হল না? শ্রোতা হলোর অন্তর দেখা নাছিল, এই অন্তরটারে তারা ওয়াজ গ্রহণ করার যোগ্য বানাইতো না। কথা বুঝাইতে পারছি না আপনারা? এর লাগি নবীর 950 বছরের ওয়াজ বেকার নাই, বরং তারা যে ওয়াজটা নিতে পারছে না তারাই হল ঘোড়া। উলামায়ে কেরামে ওয়াজ করই ইগো টানটানোর দায়িত্ব না কিতাবা? আল্লাহ কইছেন নূহ আলাইহিস সালাম রে যে ধরনের শরীয়ত দিছি ও নবী তোমারে ও ধরনের। নবী নূহ আলাইহিস সালামের ধরনের শরীয়ত ওয়াজ আসিল না নাই? আসিল। ওয়াজ খালি কেন নাই, আল্লাহ ধরন হইয়া আরেকটা বুঝাইছে। 950 বছর ওয়াজ করার বাদে 80 জনে মানছই, আর হয়তো 80,000 বা লাখে মাথুকা আপনারা তুলা তুলা মানছই। মানরাগুরের লাভ হইল না না মানরাগুরের লাভ হইল? নূহ আলাইহিস সালামের ওয়াজ যেদিন করছেন ও ওয়াজ ওদিন আমি আপনার সামনে তিলাওয়াত করছি। আপনার সামনে যেখান তিলাওয়াত করছি এখান তো কোরআন শরীফের আয়াত নাই।
কোরআন শরীফ নূহ আলাইহিস সালামের সময় নাজিল হইল না আমরার নবীর সময় নাজিল হইল? আমরার নবী আইছেন নূহ আলাইহিস সালামের কয়েক হাজার বছর বাদে। সুবহানাল্লাহ। কিন্তু ও নূহ আলাইহিস সালামের ওয়াজ হনিন আল্লাহর ভালো লাগছে, আল্লাহর পছন্দ লাগছে, আল্লাহর চয়েজেবল হইছে, এর কারণে ও ওয়াজ রে কোরআন শরীফ বানাইয়া আমরার কাছে ওয়াজর লাগি ফাটাইয়াছে। তাহলে ওয়াজ হলে কিতা হয়? আমরার ইমানর নূর মাথৌকা আরো বড় করে হোকা, ইমানর নূর বাড়ে, বেহেদায়ত হেদায়ত হওয়ার ব্যবস্থা হয়, বেঈমান ইমান কবুল করার সুযোগ হয়, কাফির মুমিন হওয়ার সুযোগ হয়, গুনাহগার গুনাহ ছাড়বার ব্যবস্থা হয়। ঠিক না ঠিক নাই? এর লাগে নূহ আলাইহিস সালামে ওয়াজ করতে ফয়লাও হইছে, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম। হে আমার উম্মত হল, বিশ্বর মানুষ হল, আমার জাতি গোষ্ঠী, ফয়লা হতারে তোমরার গেছে আমার ওয়াজ হইল গুনার খামর উপরে তওবা করো। ইনা সুবহানাল্লাহ হইলা না? গুনার হাত যেদিন হরায় তখন তোর উপরে খৌকা বড় করি তওবা হারে হয়। তাই যে হইলা তওবা করো, ওয়াজ করে না নি তারারে? ওয়াজের তো ফায়দা হইতো, মানলে ফায়দা, না মানলে কিতা বাধা নাই, ইলা নাই। মানলে উদ্ধার হইবাই, মানো না পার হইবাই। আমার সিলেটি কথা, মানো না পার হইবাই। 80 জনে মানছই, আল্লাহ উদ্ধার হইবার লাগি নাও বানাইয়া দিছ। ঠিক না ঠিক নাই? ওই 40 জনের দুনিয়ার গজব থাকি জান বাঁচাইবার লাগি নাও বানাইয়া দিছ। নাও নূহ আলাইহিস সালাম বানাইছে না আল্লাহ বানাইয়াছে? হ না, আল্লাহ। তাই না তুলা লইয়া আইছেন না? তাই মিস্তরিও দিছেন, হলতা দিছেন। সুবহানাল্লাহ হোকা। যারা ওয়াজ শুনছই মানছই, এরারে দুনিয়ার গজব থাকি বাঁচাইবার লাগি নাও বানাইয়া দিছে। যারা ওয়াজ মানছেন না পাড়া খাইছে, পাড়া খাইছে। তান অগ্রসী সন্তান কেনান বলা নাই নিবা? তান অগ্রসী সন্তান কেনান বাপর ওয়াজ হচ্ছে না, শুনছে কিন্তু মাতো না, মানছে না। মানায় যে সময় ফানি আইছে আর দেউয়ার বাড়িয়ে খালি তল উপরত। মানুষ হিসাবে সন্তানের মায়া আছে না নাই? ওরা করে হবা আল্লাহ নবী ফিরিস্তা তো দেন না, মানুষ থাকি বড় করে হয়। নবী ফিরিস্তা না মানুষ, মানুষ উর্দর মানুষ, কলুষ মুক্ত মানুষ। ঠিক নাইনি? পুরা বুড়ে বুড়ে যার বুড়ে যার। আল্লাহ হইলে আল্লাহ ইন্নাবনি মিন আহলি, নূহ আলাইহিস সালামে হইলা আল্লাহ তুমি তো হইলে আমার ফ্যামিলি বাঁচাইবাই, ও তো আমার ফ্যামিলির এক সদস্য। নাউজুবিল্লাহ হৌকা। যাতা খাইরা মুরো যাইরা বুড়বুড়ি রাখা। আল্লাহ হইলে না না, ইন্নাহু লাইসা মিন আহলিক। সুবহানাল্লাহ বড় করে হৌকা। ও নূহ আলাইহিস সালাম তুমি আমার কথা বুঝছো না? নবীর ফ্যামিলির মানুষ ওরা যারা নবীর ওয়াজ শুনে আর মানে। বড় করে সুবহানাল্লাহ হৌকা। আমরা যারা কুরআন শরীফের ওয়াজ শুনিয়ার, নবীর হাদিসের ওয়াজ শুনিয়ার আর মানিয়ার, আমরাও আমরার নবীর রুহানি সন্তান, আমরা নবীর ফ্যামিলি মুক্ত। নূহ আলাইহিস সালামের আল্লাহ হইলা ইগো তোমার পরিবারের মানুষ নাই, গোটা হাই তোমার ওয়াজ শুনছে কিন্তু হোকা বড় করে হোকা মানছে না। বোঝা গেল
যারা নবীওয়ালা ওয়াজ শুনবা আর নবীওয়ালা ওয়াজ মানবা, নবীওয়ালা চরিত্র গঠন করবা, এরা নবীর পরিবার ভুক্ত। নবী হাল কিয়ামতের দিন ব্যস্ত যাইতে সময় তান পরিবার বর্গ থইয়া না লইয়া, সুবহানাল্লাহ, লইয়া গেলে ওয়াজ মাননেওয়ালা হল আসেন না নাই? দুস্থ হল, বুজুর্গ হল। এক বেটি, বুড়া বেটি, নূহ আলাইহিস সালামে বেটিরে আগে জানাইছো, মাই গজবর পানি আইব গো মাই, দইয়ালাম আইব, তুমি নাও না উঠলে জান বাঁচত নাই। সুবহানাল্লাহ বড়কা। বেটিয়া হইলা ও আল্লাহর নবী, পানি আইলে আমার মনে থাকতো না, একটু আগে জানাইও। কি দেওয়া পাঞ্জাবি যেহেতু আইছিল, বেটিনতে কুরবালিশ লইয়া দৌড়িছুন না, কুরুতা তুইয়া বিপদ আইয়া হারলে হলের হলতা মনে থাকে দি। আল্লাহও বুঝাইছেন নূহ আলাইহিস সালাম রে কথা, আমরা হেদায়তর পথ পার করতে করি। পানি আইছে, মানুষ নৌকা তুলছেন, জীব জন্তু কিছু নৌকা তুলছেন, নৌকা আইয়া ইরাকর জুদি নামক ফারও লাগছে। বহুত দিন পরে পানি লামিয়া গেছে। হযরত নূহ আলাইহিস সালাম দেশবাসীরে দেখাত গেছে। দেশবাসী বাসিয়া গেছেন কিনা নি? ওই সময় মনে হয়েছে নূহ আলাইহিস সালামর ও বুড়া বেটির কথা। হরে বাবা হল ভাই হল, সুবহানাল্লাহ। দুই আল্লাহর বেটি তো আমারে হইসলা, পানি আইলে আমি মনে হরিতাম, আমার তো এখান মনে আল্লাহ বেটির কি দশা। বহুত চেষ্টা বিকির হরিয়া এরিয়াত গেছে, বেটির ওই সময় আসিল খুটি মুটি এক জুফরি করে খান, ওখানে বইয়া টাইম টান আল্লাহ আল্লাহ করতা। হযরত নূহ আলাইহিস সালামে গিয়া দেখেন জুফরিও জায়গাত, বেটিও জায়গাত, আরো বড় করে হোক। নূহ আলাইহিস সালাম খান্দাত গিয়া হইলা ও আল্লাহর বান্দি কিতা করো? বেটিয়ে দেখছেন নবী, বেটির মন আইছে পানির খবর হওয়া তাইছে। ঈসা ও নূহ নবিউল্লাহ, পানি আইছে, সুবহানাল্লাহ না? পানি হইসলে আইছে নি লেগোয়াস আসি, কাফির একু নাই, সারা খতম। পানি আইয়া দইয়া বিল্ডিং পর্যন্ত দইয়া সাফ করে লইয়া গেছে। আল্লাহর গজবে ধ্বংস করছে। আলহামদুলিল্লাহ, আমারই বাইন কোনটা বুঝাইলাম না, বড় হরি হোকা, কোনটা বুঝাইলাম না। নবীর ওয়াজ মানায় না না মানায়? আল্লাহ বুঝাই দিলা, মুহাম্মদুর রাসূলুল্লাহর ওয়াজ যদি মানো, নূহ আলাইহিস সালামের জাতিরে ধ্বংস করিয়া বুড়া বেটিরে জেলা হেফাজত করতে পারছি। এ বিশ্ব নবীর উম্মত, তোমরাও আমার নবীর ওয়াজ মানলে, ওয়াজ শুনলে, তোমরা ওই রকম গজবর বীরতাকে রক্ষা করার ক্ষমতা আমি আল্লাহর আছে। নবীর ওয়াজ মানতায় নবী আসেন, নবীর ওয়াজ গান হইতে হইতে তো নবী নাই, নবীর ওয়াজ হার গেছে, উলামায়ে কেরামের গেছে, বড় করে হোকা। আমরা নবীর জীবন গেছে ওয়াজ হরি হরিয়া। ইয়া আল্লাহ, জীবন গেছে ওয়াজ হরি হরি, আর যাইতে উম্মতরে হইয়া গেছে। যাইয়ার গিয়া ফালিয়ুবাল্লিগিশ শাহিদুল গায়বা। আমি যে ওয়াজ হানির হরিয়া গেলাম, হে সাহাবায়ে কেরাম, তুমি তাই যারা উপস্থিত আছো, ওই ওয়াজ হানির অনুপস্থিত হেরার কাছে পৌঁছাই দিল। তাইলে ওয়াজের নির্দেশ দিছেন নি না? মাথৌকা কোরআন শরীফে দেখো আল্লাহ আরো ওয়াজ নহল করি আমরা রে শুনাইছেন।
ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়া নাহি আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবা ইন্না যালিকা মিন আজমিল উমুর। হযরত লুকমান নামে দুনিয়ার যে আল্লাহর মায়ার এক বন্দা গুজরিয়া গেছেন, আমরা জানা আছে না নিবা? ইসলামের ইতিহাস টান দিতে হোকা, গড় নাই, গঠন নাই, জাতি নাই, দুনিয়াবি সম্মান নাই। এই রকম খালা, চুট মুঠা, নাক মুঠা, লাইড়ি মুঠা, ইটারে মানুষে বসইনি না। একবার উমরাত গেলাম, জিদ্দারও তো এলাকার নাম আছে কেরেন্তিনা। কেরেন্তিনা ইনো খালি আফ্রিকি খালা ওটা গেছি। আমার বরদেশ এলাকার কিছু মানুষ লোকে দেখা করার লোকে আরো মেয়াজাও আছে। আস্তা আমরা যাইয়ার আর আগে দিয়েও কোথায় এক বেটি বার হয়েছি খালা। বেটি দেখা যায় টেবিলের কোন আর লাইট দিয়ে ওখান হৌ হল। হি মেয়াজাবে আমারে হইলে আল্লাহর খুব ঘুমাই কিনা। আমি বললাম শীতও ঘুমাইতে পারে না, খরটে তো পারবো। কিরকম গড়র মানুষরে আমরা দেশের মানুষের বসতে রাজি হইনি। আমার দুস্থ হল বুজুর্গ হল এইরকম গড়হীন অসুন্দর মানুষ তিন ব্যক্তির আরো থাকতে পারেন। প্রসিদ্ধ হইল ইসলামের ইতিহাসও তিন ব্যক্তিরে আল্লাহ একবারে দিলে দানে বসিলিছে। দুইজনের নাম কোরআন শরীফ আছে আর একজনের নাম হাদিস শরীফ আছে। কোরআন শরীফ যে দুইজন, এর মাঝে একজন হযরত যুলকারনাইন রহমাতুল্লাহ আলাইহি নাম আছে না কোরআন শরীফ। ওয়ায়াসআলুনাকা আন যিলকারনাইন, পৃথিবীর বিখ্যাত চার বাদশা যারা তখনকালীন সময়ের সমগ্র পৃথিবীর উপরে বাদশাহী করছেন, এর মাঝর একজন হইলা হযরত যুলকারনাইন। মাথা ওবাইদি দুই হল্লে করা আছে, ওবাই একটু ওবাই একটু। যুলকারনাইনের কারণে করে হয়েছেন যে দুই ঠুক থাকার কারণে এনে করনাইন ডাকিতা দুই হিঙ্গালা। গঠন বালা না বাদ, কিন্তু আল্লাহর কথা মানছই, নবীর হাদিস মানছই, ওয়াজ শুনছই, এর কারণে আল্লাহর কাছে ভালো হয়ে গেছে। যুলকারনাইনের প্রশংসা আল্লাহ কুরআন শরীফ করছে। এর মাঝে একজন হইলা হযরত লুকমান। দুই নম্বর এন্ডে আল্লাহ ওলা মায়া করছেন, কারণ কুরআন শরীফের 114 সূরার মাঝে এক সূরা হযরত লুকমানের নামের রেজিস্ট্রি করে দিলেছে। 114 সূরার মাঝে এক সূরার নাম আছে সূরায়ে দেখুক আল্লাহর কত মায়া, কিন্তু বাহ্যিক মায়া করার কোন বস্তু নাই। 3 নম্বর হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা রাসূল মেরাজও তশরিফ নিছেন। ব্যস্ত যাইবার আগে একটা খড়মর ডাক হচ্ছে, ওবা বড় করে সুবহানাল্লাহ বলে। আজকাল খড়ম নাই, এখন বাটা লালা ঠেলা ধাক্কা ও কথা বার হয়েছে। আমরা বুঝো দেখছি মুরব্বী হলে বলুয়ালা খড়ম পিনছ জি, আর একজোড়া মোটা নইলে এই টায়ারের বেলটালা একটা পিনছ হতো নাই। এবেলা কত যাচ্ছে বার হয়েছে, জুতা তার পাওয়ার জুকা কত খান আগে দিয়ে আছে আদা, থরে দিয়ে আছে আরো আদা, মাথো না বেডিং তোর ওলা আছে। আগ বাজু একবারে ফাটতালো আর খর বাজু আকাশবাণী কলকাতা। আসিতে সময় বুঝা তার খালি জুকি মারে,
ইকানোর নাম বলে হাই হিল। হাই মানা উষা আর হিল মানা ফাড়, উষা ফাড়। এই লোকমানে হাকিম আল্লাহরে এমন ভাবে মানছই, টাইন টান ফুয়ারে হইছ, ইয়া বুনাইয়া, ও আমার কলজার টুকরা ছেলে, দেখিও লা তামশি ফিল আরদি মারাহা, মাটি বায় চলতে রে বাবা, গুরুম গুরুম দেখাইয়া হাঁটিও না। সুবহানাল্লাহ। আব্বা খেনে ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, তোমার জুতার গুরুমে জমিন ফাটিত নাই, ফাটাইছেন না বাচ্চা চাই, আর মেয়েদের গুরুম গুরুম করি মারো পার্সেন্ট ফাটিছে নি। তুমি যত ডাটাইয়া আটো জমিন ফাটাইতে পারতাই না, আর যত উষা জুতা ফিন্দ ফাড়ো লাগান মাথা দেওয়া। তুমি তো বেটা 3 বার যদি তোলে দি হিসকারি লামি যায় মাতো না, খাড়া না বড়া না, হাই জুতা দিয়ে খাড়া করে তুই তো পারবাই যে হিসকারি বন্ধ করতে হয়। তুমি কিতা দিয়ে বেটা দিকে বলো, ও তো হোক মানে হেকিমে ফুয়ারে ওয়াজ হবে, ওয়াজে কিতা হয় মাতই না, বড় করে হোকা আল্লাহর কথা ইয়াদ হয়, হেদায়তর নূর বাড়ে, আল্লাহর ভয় দিতি। খবরদার রে বাবা, খাড়া জুতা দিয়ে আটিস না, গুরুম গুরুম দেখাইস না। লান তাহরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, তুমি জমিন গুরুম দিয়ে আটিয়া ফাটাইতে পারতাই নাই, ফাড়ো লাগান উষা হইতে পারতাই নাই। তুমি শেষ পর্যন্ত মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম নাই নিবা। এই বাইবি হলো লড়িও না, ওয়াজ দিন আওয়াজ নাই। লোকমানে হেকিমে ফুয়ারে সম্বোধন করি ওয়াজ হরছই, আল্লাহর কাছে ও ওয়াজ পছন্দ লাগছে। মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতরে আল্লাহ কুরআন শরীফ ওয়াজ ওখান দিয়া হইলা, তোমরাও ওখান দিয়া মানুষরে ওয়াজ করো। তিন জুতায় পুরা ফির দিলেন যদি, সরকারি চেয়ার এখান লাগাল হইলেন যদি, দুনিয়ার খুঁজতা দেখো সোনারি সোনারি মাথা দেখে নেওয়া খুঁজতা দেখো না, তুমি খুঁজতা না রে 3 বার ভেটলামার বাদে তোমার পায়খানা রাস্তা পাইছে লাইন ঢুকা নিলেন, নিলে খাড়া হইতে হবে। ঠিক না? ঠিক না? বলতে হোক ওয়াজ লোকমানে হেকিমে ফুয়ারে হরছই, আল্লাহর কাছে ওয়াজ পছন্দ লাগছে। মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতরে আল্লাহ ও ওয়াজ ওখান শিখাইয়া দিছে। তাহলে গর্ব হরা পালা না নর্ম হরা পালা? গর্ব হরি আটিও না, গুড়ুম গুড়ুম তাই আটিরা পূজা করতে আল্লাহর দুয়াই দেওয়াইরা নিনা আটটি গাই কোনটা নাই। তুমি কিতা মানুষ নাই নিবা, কি করবা নাই হতে মাটির, তোমার মধ্যে কোনটা নাই। ও লোকমানে হেকিমে ফুয়ারে ডাক দিয়া নিয়ে আরো ওয়াজ করছই, হ্যাঁ ওয়াজ আল্লাহর কাছে পছন্দ লাগছে। আর কুরআন শরীফ বানাইয়া রাসূলের কাছে নাজিল করিয়া দিছই, আর বুঝাই দিছই তোমার উম্মতের আলিম হলে ও ওটা ওয়াজ মানুষের কাছে করতা। তান ফুয়ারে ওয়াজ করছেন, ফুয়ারে ইয়া বুনাইয়া, হে আমার ছেলে ও বায়াও। ফুয়া একজন নাই, পাক্কা কয়জন বায়া। ইয়া বুনাইয়ার অর্থ ইলা নাই, আমরা জনতাবাটা হইল না বাড়ি পারি গরু তারে হুয়া করে হুনাটা হই না নিবা। আর আপনারা কিতা মনা টোনা ওটা হই না।